নমস্কার, জব নিউজ চ্যানেলে তোমাদের স্বাগত। একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটি হচ্ছে এনসিএল এর তরফ থেকে জারি করেছে, নর্দার্ন কোল্ডফিল্ড লিমিটেডের তরফ থেকে জারি করা হয়েছে। আমরা প্রথমেই দেখব এখানে কি কি কোয়ালিফিকেশান চাইছে এই পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য। এখানে তোমাদের যদি ফিটার, ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডার এই তিনটি ট্রেডে যদি যে কোনো একটি ট্রেডে যদি তোমাদের আইটিআই থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে তোমাদের লাগছে ম্যাট্রিকুলেশন, আইটিআই এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিছু বলেছে, যেটা হচ্ছে তোমাদের আইটিআইটা হতে হবে এনসিভিটি বা এসসিভিটির তরফ থেকে, মানে সার্টিফাইড হতে হবে। আর এছাড়াও তোমাদের 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং লাগছে, যেটা হচ্ছে এনসিভিটি এবং এসসিভিটির আন্ডারে করতে হবে। মাধ্যমিক পাস, আইটিআই, 2 বছরের আইটিআই এবং তোমাদের 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকলেই তোমরা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে এবার টোটাল পোস্ট এখানে কতগুলি আছে আমরা দেখে নেব। এখানে টোটাল পোস্ট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টোটালে 200খানা আছে। এবার এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করে দেওয়া আছে, এখানে দেখে নেবে তোমরা, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সব ভাগ করা আছে, দেখে নিও। এরপরে আমরা চলে যাব নিচে, যেটি ইম্পর্টেন্ট আছে সেটাতে চলে যাচ্ছি। এখানে এজ লিমিট আমরা দেখে নেব। এজ লিমিটটা তোমাদের বলেছে এখানে মিনিমাম 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের এজ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যেরকম এসটি, এসসি, ওবিসি যারা যেরকম ছাড় পায় তারা সেইভাবেই ছাড় পেয়ে যাচ্ছে। এসটি এসসিদের জন্য 5 বছরের ছাড় পাচ্ছে, ওবিসি এনসিএলদের জন্য 3 বছর, পিডব্লিউডি ইউআর এর জন্য 10 বছরের, এবং বাদবাকি যারা যেভাবে ছাড় পায় তারা সেইভাবেই ছাড় পেয়ে যাচ্ছে। দেখে নিও নোটিশটা, আমি এই নোটিশটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো এর লিঙ্ক। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। অ্যাপ্লিকেশন ফিজ আমাদের দেখব কত লাগছে। এখানে জেনারেলদের জন্য লাগছে, ইউআর বা ওবিসিদের জন্য লাগছে 1000 টাকা, আর জিএসটি নিয়ে এটা হচ্ছে 1180 টাকা। আর এসটি এসসিদের জন্য কোনো রকম ফিজ লাগছে না। এরপরে আমরা দেখব সিলেকশন প্রসেসটা, যেটা দেখব সিলেকশন প্রসেস যেটা এখানে বলেছে, এখানে তোমাদের রিটেন হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, ঠিক আছে, 100 মার্কসের হবে। তোমাদের 100টা কোশ্চেন থাকবে এবং 90 মিনিট তোমাদের টাইম থাকবে। এখানে দুটো পার্টে ভাগ করা আছে, পার্ট এ আর পার্ট বি হিসাবে ভাগ করা আছে। পার্ট এ হচ্ছে 70 নম্বরের, যেখানে টেকনিক্যাল কোশ্চেন থাকবে, আর বাদবাকি 30 নম্বরে তোমাদের জেনারেল নলেজ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এইগুলি থাকবে। এরপর আমরা দেখব যেটা ইম্পর্টেন্ট আছে সেটা দেখে নিই, হাউ টু অ্যাপ্লাই। এখানে বলে দিয়েছে এই ওয়েবসাইটের মধ্যে যাবে, তারপরে কেরিয়ার অপশানে, তারপরে রিক্রুটমেন্ট, তারপরে এমপ্লয়মেন্ট নোটিশ, এইখান থেকে ডাইরেক্ট তোমরা মানে লিঙ্ক পেয়ে যাবে, এইখান থেকে তোমরা করে নেবে। আমি ডেসক্রিপশানে সব দিয়ে রাখবো, ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্কে যাবে, ওখান থেকে অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা হবে না। অ্যাপ্লাইয়ের সময় যেটা তোমাদের লাগবে, যে যে জিনিসগুলো, সেগুলি হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ঠিক আছে, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে লাগবে। এছাড়াও তোমাদের স্ক্যান সিগনেচার লাগবে, এটা হচ্ছে ব্ল্যাক আর ব্লু পেন দিয়ে যেটা সিগনেচার করতে হবে। এছাড়াও তোমাদের লাগছে মানে যে ডকুমেন্টসগুলো লাগছে সেগুলো স্ক্যান কপি লাগবে, পিডিএফ, জেপিজি আর জেপিইজি ফরম্যাটে তোমাদের লাগছে। এরপরে আমরা দেখব কি লাগছে। এই সার্টিফিকেট, ম্যাট্রিকুলেশন আর সেকেন্ডারি বোর্ড লেভেল সার্টিফিকেট, এগুলো স্ক্যান করে রাখতে হবে, এগুলো সব স্ক্যান করতে হবে।
যাদের যে ট্রেডটা আছে সেই ট্রেড রিলেটেড ডকুমেন্টস সব স্ক্যান করে রাখতে হবে। এরপর আমরা দেখব এখানে ইম্পর্টেন্ট ডেটস যেটা দিয়ে দিয়েছে, মানে এই ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে গেছে 17/4/25 থেকে স্টার্ট হয়ে গেছে এবং এটি চলবে 10/5/25 পর্যন্ত। টেন্টেটিভ ডেটগুলো আছে যেগুলো, মানে হচ্ছে অ্যাডমিট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের মানে কবে এক্সাম হবে, ঠিক আছে, রেজাল্ট কবে দেওয়া হবে, সব এগুলো এই ওয়েবসাইটে তোমাদের দিয়ে দেওয়া হবে, মানে যে ওয়েবসাইটটা দিয়েছে সেই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে যেটা আমরা দেখব সেটি হচ্ছে এখানে সিলেবাস দিয়ে দিয়েছে তোমাদের, প্রত্যেকটা ট্রেডের সিলেবাস দিয়ে দিয়েছে। এখানে যেরকম ফিটারের সিলেবাস দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেইভাবেই নিচে ইলেকট্রিশিয়ানের দিয়ে দিয়েছে, ঠিক আছে, এরপরে নিচে ওয়েল্ডারের দিয়ে দিয়েছে, যারা ওয়েল্ডার আছো এখন দিয়ে দিয়েছে। আমি নোটিশটার লিঙ্ক নিচে দিয়ে রাখবো, সবাই দেখে নিও। আর কোনো যদি অসুবিধা হলে, কোনো প্রবলেম হলে কমেন্টে লিখতে পারো।